আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন বা যোগাশ্রয়ী রূপান্তরের আজকে আরেকটা ক্লাসে আসছি, যেখানে আমাদের একটা সম্পর্ক দিছে, সম্পর্ক দিয়ে বলছে এই সম্পর্ক থেকে এটা যদি একটা যোগাশ্রয়ী রূপান্তর হয় তাহলে এটার ইমেজটি এবং মাত্রা নির্ণয় করতে বলছে। আমরা এরকম ইমেজটি আর মাত্রা রিলেটেড আরেকটা ম্যাথ আমাদের গত ক্লাসে করাইছিলাম, এটাও ঠিক একই নিয়মের ম্যাথ। লিখছি টি সার্চ দ্যাট R3 থেকে R3 যোগাশ্রয়ী অপারেটর যেটা সম্পর্ক দেওয়া আছে সেটা হচ্ছে নিম্নরূপ। তাহলে আমরা এখানে লিখছি, লেখার পর এখানে R3 এর কারণ হচ্ছে এখানে XYZ তিনটা আছে ওই জন্য R3, আর এদিকে আছে একটা দুইটা তিনটা, এদিকে আছে তিনটা ওই জন্য R3 থেকে R3। যদি এদিক দিয়ে দুইটা দুইটা থাকতো তাহলে আমরা টি সার্চ দ্যাট R3 থেকে R2 লিখতাম। আমরা এখন R3 এর তিনটা আদর্শ ভিত্তি ধরে নিব। আমরা টিটা টি এর জায়গায় রাখবো আর এই ওয়ানের জায়গায় 100 বসাই দিব। আমরা এখানে প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই আর পরেরটাকে যদি জেড ধরি তাহলে আমরা পাচ্ছি টি অফ এক্স ওয়াই জেড। আর আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড, সেখানে আমরা এক্স এর জায়গায় বসাবো 1, ওয়াই এর জায়গায় 0 আর জেড এর জায়গায় যদি 0 বসাই দিই তাহলে আমরা এখানে কি পাই দেখি। ঠিক আমরা সেরকম যখন E2 এর ক্ষেত্রে বের করব তখন প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই আর পরেরটাকে জেড ধরবো। আর যখন TE3 এর ক্ষেত্রে বের করব তখন এটা হচ্ছে 100 0 1 0 আর এটা কি ধরছিলাম 0 0 1। তাহলে এটা যদি এরকম হয় তাহলে TE3 এর ক্ষেত্রে এখানে এটা হবে এক্স, এটা ওয়াই আর জেড এর মান হবে 1 XY 0। তাহলে আমরা এখানের মধ্যে টি অফ এক্স ওয়াই জেড পাইছি, এটাও টি অফ এক্স ওয়াই জেড পাইছি, এখানে যেটা প্রশ্ন দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড। তাহলে আমরা টি অফ E2 এর ক্ষেত্রে যখন বের করব তখন ওয়াই ইজ ইকাল টু 1 আর এক্স আর জেড 0। আর যখন TE3 এর ক্ষেত্রে বের করব তখন এক্স ওয়াই এর মান হবে 0 আর জেড এর মান হবে 1। ওখানের মধ্যে মানগুলো বসাই দিলে আমরা এরকম কিছু একটা পেয়ে যাব। তাহলে আমরা TE1 এর জায়গায় পাইছি 1 2 4 আর TE2 এর জায়গায় পাইছি 2 - 1 3, TE3 এর জায়গায় পাইছি -3 4 -2। এখন আমরা TE1 TE2 এবং TE3 এর সমান যেগুলো পাইছি সেগুলোকে আমরা যদি সারি সারি হিসেবে চিন্তা করে একটা ম্যাট্রিক্স গঠন করি তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ইচালন ফর্মের মাধ্যমে সমাধান করলে হয়ে যাবে। আমরা এই ম্যাট্রিক্সটা গঠন করছি TE1 TE2 এবং TE3 নিয়ে। এখন এটাকে এচালন পদ্ধতির মাধ্যমে সমাধান করলে আমরা এখান থেকে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং ইমেজটি নির্ণয় করে ফেলতে পারবো। ইচালন পদ্ধতিতে সমাধান করার নিয়ম হচ্ছে আমরা জানি এগুলা হচ্ছে সারি আর এগুলো হচ্ছে কলাম। আমরা জানি প্রথম সারিটা ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদানটাকে বানাবো 0, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদানকে বানাবো 0। এরকম বানানোর পরে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কোনো একটা ম্যাট্রিক্সের ইচালন আকার। তো আমরা যে ম্যাট্রিক্সটা পাইছিলাম সেই ম্যাট্রিক্সটাকে আমরা ইচালন আকারে নির্ণয় করছি। ইচালন আকারে নেওয়ার নিয়মটা হচ্ছে প্রথম যে সারিটা আছে সেই সারিটা ঠিকঠাক থাকবে, দ্বিতীয় সারির প্রথম একটা উপাদান 0, তৃতীয় সারির প্রথম দুইটা উপাদান 0। তাহলে আমরা এখন
যে ম্যাট্রিক্সটা পাইছিলাম সেটাকে এচেলন আকারে আনছি, আনার পর দেখতেছি এখানে শূন্য সারি একটা ও শূন্য সারি দুইটা। কোনো একটা ম্যাট্রিক্সের সকল উপাদান শূন্য হলে সেটাকে শূন্য সারি বলে। যেহেতু এই ম্যাট্রিক্সটার এই নিচের সারি পুরাটাই শূন্য, ওই জন্য এটা হচ্ছে আমাদের শূন্য সারি আর এই দুইটা হচ্ছে অশূন্য সারি। তাহলে আমরা লিখবো যে ইহা একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে দুইটা অশূন্য সারি বিদ্যমান, এখানে দুইটা অশূন্য সারি বিদ্যমান এবং একটা শূন্য সারি বিদ্যমান। আর আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সকে ইচালন আকারে আনার পরে যদি আমরা একটা শূন্য সারি পাই, আমরা শূন্য সারিটাকে বাদ দিব, শূন্য সারি বাদ দিয়ে হিসাব করব। তাহলে এখানে দেখতেছি এটা একটা ম্যাট্রিক্সের ইচালন আকার। এখানে ইচালন আকারে নেওয়ার পর একটা শূন্য সারি পাইছি, শূন্য সারিটাকে যদি আমরা হিসাবের বাইরে রাখি তাহলে অশূন্য সারি আছে দুইটা। আর কোনো একটা ম্যাট্রিক্সের অশূন্য সারি যতটা ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। তাহলে আমাদের বলছিল ইমেজটি আর হচ্ছে র্যাঙ্ক নির্ণয় করতে। তাহলে এখানে অশূন্য সারি দুইটা, ওই জন্য এটা র্যাঙ্ক হবে 2। আর ইমেজটি মানে কি, ইমেজটি মানে হচ্ছে অশূন্য সারি সংখ্যা সেটকে, এখানে অশূন্য সারি হচ্ছে এই দুইটা আর এটার সেট হচ্ছে কত, সেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে এই দুইটা, মানে যে দুইটা হচ্ছে অশূন্য সারি সেই দুইটা হচ্ছে ইমেজটি। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এটাও ঠিক আমাদের একই রকম আর একটা ম্যাথ, যেখানের মধ্যে বলা হয়েছে টি সার্চ দ্যাট R3 থেকে R3 একটা যোগাশ্রয়ে রূপান্তর হলে এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেটার ইমেজটি এবং মাত্রা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ঠিক আগের মতো টি সার্চ দ্যাট R3 থেকে R3 যোগাশ্রয় অপারেটরটি নিম্নরূপ দিয়ে যে প্রশ্নটার যে সম্পর্কটা দেওয়া আছে সেটা লিখছি, লেখার পরে R3 এর একটি আদর্শ ভিত্তি E1 সমান 100 0 1 0 0 0 এরকম ধরছি। এখানে R3 থেকে R3 মানে হচ্ছে এখানে R3 মানে XYZ তিনটা, আর এদিকে R3 মানে হচ্ছে এদিকে কয়টা আছে, তিনটা, একটা দুইটা তিনটা। আমরা এখন TE1 TE2 এবং TE3 এর মান বের করব। যখন TE1 এর মান বের করব তখন টিটা তো টি এর জায়গায় থাকবে, কিন্তু E1 এর জন্য যেটা ধরছিলাম 100 সেটা বসাবো, E2 এর জন্য ধরছিলাম 010 আর E3 এর জন্য ধরছিলাম 001। তো যখন এটা বের করব তখন প্রথমটাকে এক্স, পরেরটাকে ওয়াই, তারপরেরটাকে জেড। এটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড আর এটার ক্ষেত্রেও ওরকম একই রকম এক্স ওয়াই জেড ধরবো। ধরার পরে এখানে আমরা পাচ্ছি টি অফ এক্স ওয়াই জেড দিয়ে আমরা এক এক রকম মান পাচ্ছি। আর এদিকে আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে টি অফ এক্স ওয়াই জেড, সেখানে এক্স ওয়াই জেড এর জায়গায় এগুলো যেগুলো ধরছে এগুলো বসাই দিয়ে টি অফ E1 টি অফ E2 আর টি অফ E3 এর মান বের করব। বের করার পরে ওই তিনটা দিয়ে একটা ম্যাট্রিক্সের সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করে সেটাকে ইচালনের মাধ্যমে সমাধান করলে আমরা এখানে যে সম্পর্কটা দেওয়া আছে সেটার ইমেজটি এবং মাত্রা বের করে ফেলতে পারবো। আমরা TE1 TE2 এবং TE3 এর যে তিনটা মান পাইছি সেগুলোকে আমরা সারি বিবেচনা করে একটা ম্যাট্রিক্স গঠন করছি। ম্যাট্রিক্স গঠন করার পরে ম্যাট্রিক্সটাকে ইচালন ফর্মে নিয়ে গিয়ে আমরা এখানের মধ্যে পাইছি কি এটা। তাহলে আমরা এখানের মধ্যে এখন লিখবো হ্যাঁ একটি সারি চালন ম্যাট্রিক্স। আমরা এখানে দেখতেছি এখানে ও শূন্য সারি আছে দুইটা, শূন্য সারি আছে একটা। কোন একটা ম্যাট্রিক্সের যদি একটা সারির প্রতিটা উপাদানই শূন্য হয় তাহলে সেটা হচ্ছে শূন্য সারি। তাহলে আমরা শূন্য সারি বাদ দিলে আমাদের অশূন্য সারি আছে দুইটা, ওই জন্য আমরা অশূন্য সারি নিয়ে কাজ করব। আমরা জানি অশূন্য সারি যেহেতু দুইটা, কোন একটা ম্যাট্রিক্সে অশূন্য সারি যতটা থাকে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্কও তত। তাহলে এখানে অশূন্য সারি দুইটা, ওই জন্য এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তারপরে এখানের মধ্যে ইমেজটি নির্ণয় করতে বলছে। ইমেজটি হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের অশূন্য সারির উপাদানের সেট। তাহলে এখানে অশূন্য সারি এই দুইটা, সেটাকে সেট আকারে প্রকাশ করে দিলে আমাদের ইমেজটি হয়ে যাবে। তা ইচালন ফর্মে নিয়ে যাওয়ার পর দেখতেছি এখানে অশূন্য সারি দুইটা, শূন্য সারি একটা। তাহলে শূন্য সারি বাদ দিলে আর অশূন্য সারি থাকে দুইটা। তাহলে কোনো একটা ম্যাট্রিক্সের অশূন্য সারি হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক বা মাত্রা কত, মাত্রা হচ্ছে 2। অশূন্য সারি দুইটার জন্য মাত্রা হচ্ছে 2। আর হচ্ছে অশূন্য সারির উপাদানের সেটই হচ্ছে ইমেজটি। তাহলে ইমেজটি হচ্ছে অশূন্য সারি এই দুইটা, তাহলে ওই দুইটার সেট হচ্ছে ইমেজটি।
এটাও আমাদের প্রায় সেম একটা ম্যাথ, তবে এখানে একটু পার্থক্য আছে। আমরা এতক্ষণ পর্যন্ত যে ম্যাথগুলো করছিলাম সেগুলো ছিল R3 থেকে R3, তবে এটা হচ্ছে R3 থেকে R2। R3 মানে হচ্ছে এদিকে থাকবে এক্স ওয়াই জেড তিনটা, আর আর এতক্ষণ পর্যন্ত এদিকে R3 থেকে R3 ছিল, কিন্তু এটা হচ্ছে R3 থেকে R2। R3 হচ্ছে এক্স ওয়াই জেড তিনটা, আর R2 মানে হচ্ছে এদিকে দুইটা, একটা দুইটা। তাহলে আমরা ম্যাথটার সলিউশন করতে গেলে টি সার্চ দ্যাট R3 থেকে, এতক্ষণ পর্যন্ত R3 থেকে R3 লিখতাম, এখন এটা লিখবো R3 থেকে R2। টি সার্চ দ্যাট R3 থেকে R2 বর্ণিত যোগাশ্রয় অপারেটরটি দিয়ে যে সম্পর্কটা আছে সেটা লিখবো। তারপর R3 এর তিনটা আদর্শ ভিত্তি E1 সমান 100 010 001 এগুলো লিখবো। তারপরে TE1 TE2 এবং TE3 দিয়ে এরকম তিনটা বের করব। তারপরে সেগুলাকে একটা সারি বিবেচনা করে একটা ম্যাট্রিক্স গঠন করব। ওই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে নিয়ে গিয়ে সমাধান করলে আমরা শূন্য আর অশূন্য সারির উপর ভিত্তি করে ইমেজটি এবং র্যাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে এখন যদি TE1 এবং TE2 TE3 এর মান বের করলে পাই, তাহলে আমরা TE1 TE2 আর TE3 এর যে তিনটা মান পাইছি সেগুলোকে আমরা সারি বিবেচনা করে একটা ম্যাট্রিক্স গঠন করছি। এখন এই ম্যাট্রিক্সটাকে ইচেলন ফর্মে নিয়ে গিয়ে সমাধান করলে আমরা সেখান থেকে শূন্য আর অশূন্য সারির উপর ভিত্তি করলে আমরা ইমেজটি আর র্যাঙ্ক নির্ণয় করে ফেলতে পারবো। এটাকে ইচালন ফর্মে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রথম সারি তো যেমন আছে তেমন থাকবে, দ্বিতীয় সারির প্রথম উপাদান শূন্য, তৃতীয় সারির প্রথম দুটো উপাদান শূন্য। আমরা ম্যাট্রিক্সটাকে ইচালন ফর্মে নিয়ে গিয়ে তখন পর্যন্ত যে কথাগুলো লিখছিলাম সেগুলাই লিখবো। যে এখানে এটি একটি সারি চালন ম্যাট্রিক্স, এখানে দুইটা অশূন্য সারি বিদ্যমান, একটা শূন্য সারি বিদ্যমান। আমরা যদি ম্যাট্রিক্সটাকে এই চালন ফর্মে নিয়ে যাওয়ার পর দেখি তাহলে দেখতেছি এখানে অশূন্য সারি আছে দুইটা, শূন্য সারি আছে একটা। যে সারির সকল উপাদান শূন্য সেটা হচ্ছে শূন্য সারি। তাহলে আমরা লাস্টের শূন্য সারি যদি বাদ দিই তাহলে আমরা দেখতেছি এখানে মোট সারি আছে তিনটা, যার মধ্যে দুইটা অশূন্য সারি একটা শূন্য সারি। তাহলে শূন্য সারি বাদ দিলে এখানে অশূন্য সারি পাচ্ছে দুইটা, তাহলে অশূন্য সারি দুইটা, ওই জন্য ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে 2। তারপর ইমেজটি মানে কি, ইমেজটি মানে হচ্ছে অশূন্য সারির উপাদানের সেট। এখানে অশূন্য সারি হচ্ছে এই দুইটা, তার উপাদান মানে এরকম সেট, ওই জন্য সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।